টেকনোক্র্যাটস ভার্সন 2 আমাদের ন্যাশনাল ইনোভেশন কম্পিটিশনের সেকেন্ড ভার্সন এবং এই ভার্সনে মূলত আমরা স্টুডেন্টদের ইনোভেটিভ অগ্রগতি প্রজেক্টের জন্য কাজ করে যাচ্ছি। এই ইনোভেটিভ প্রজেক্টগুলো মূলত আমাদের দেশে বিভিন্ন কালচারের মধ্যে একটা ডাইভার্সিটি ক্রিয়েট করে। ইন সাচ এ কেস ধরলাম যে আমাদের ইউনিভার্সিটি থেকে এক ধরনের নলেজ আমরা ডিস্ট্রিবিউট করছি। সো আমরা মূলত আপ টু ডেট থাকার জন্য ট্রাই করি বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা কী ধরনের প্রজেক্ট চিন্তা করছে এবং তাদের ডাইভার্সিটিসগুলো কীরকম, সেই জন্য আমরা ইনভাইট করি দেশের সকল প্রান্ত থেকে বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্টদের যেন আমাদের এখানে আসে তারা পার্টিসিপেট করে, আর আমরা তাদেরকে যথেষ্ট সাহায্য করি তাদের এই পার্টিসিপেশনের জন্য। সো আমরা এখানে অনেক ধরনের ইনোভেটিভ প্রজেক্ট দেখতে পাই এবং আমাদের স্টুডেন্টদের সাথে আমাদের প্রজেক্টের সাথে কীভাবে তাদের সাথে ডিটারমাইন হলে আমরা দেশের এবং সমাজের স্বার্থে কাজ করতে পারবো সেই উদ্দেশ্য সাধনের জন্যই মূলত আমরা এই ধরনের প্রজেক্টগুলো করে থাকি। অ্যান্ড আপাতত আমাদের এই প্রোগ্রামগুলোর উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন ধরনের স্টুডেন্টের মাইন্ড, তাদের ট্যালেন্ট নিয়ে মূলত সামনে আগানো। আমাদের একটা বড় প্রাইজ মানিও থাকে এবং সেটা থেকে মূলত আমরা চেষ্টা করি যে বিভিন্ন যেগুলো প্রজেক্ট আছে যেগুলোকে একটু ডেভেলপ করলে আমরা আরও এগিয়ে যেতে পারবো। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? অলমোস্ট আজকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওভারঅল 750+ স্টুডেন্ট আমাদের এখানে এসেছে, প্লাস আমাদের ইউনিভার্সিটি থেকে অলমোস্ট অডিয়েন্স চেয়েছিল মোটামুটি 11,000-এর মতো ইন টোটাল। আমাদের বটের নাম হচ্ছে বায়োমেডিক্যাল রোবট। এই বটটি আমরা প্রায় 3 জন মিলে এটা তৈরি করেছিলাম অ্যাজ উই আর স্টুডেন্ট। আমাদের ফুল বটটি তৈরি করতে মূলত আমাদের নিজেরই ফান্ড ইউজ করা হয়েছিল এবং এই বটটা আমরা মূলত মেডিকেল পারপাসের জন্য ইউজ করতেছি। আমি হচ্ছে ব্র্যাক থেকে এসেছি। সো আমি হচ্ছে সকার বোর্ডের নাম দিছি, প্লাস আমাদের হচ্ছে টিম হচ্ছে 4 জন। আমাদের পরবর্তী প্রজন্ম, যেটা একবার বলা হচ্ছিল যে ফেসবুক প্রজন্ম, এরা মাথা নিচু প্রজন্ম, মাথা নিচু করে ফেসবুকে স্ক্রল করে ওদের জীবন শেষ হবে। আমার এইসব ইভেন্টে আসার পরে আমাদের এই ধারণাগুলো আসলে ভুল প্রমাণিত হচ্ছে আর কি। আমাদের ছেলেরা আসলে অনেক কিছু করতে পারবে। আমাদের বর্তমানে 6th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে অলরেডি পা দিয়ে ফেলেছে বিশ্ব, বাট আমরা অনেক পিছিয়ে পড়ে আছি। সো যদি আমরা এই ছোটো ছোটো ভেঞ্চারগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারি, অ্যাট দ্যাট টাইম আমাদের দেশ এবং দেশের যত প্রযুক্তিগত বিদ্যা আছে সেগুলো অনেক এগিয়ে যাবে এবং আমাদের টেকনোলজি মূলত আরও অ্যাডভান্স পর্যায়ে চলে যাবে। তো যে কারণে আমাদের টেকনোক্র্যাটস ভার্সন 2 এভাবে প্রতিস্থাপিত হয়েছে। থ্যাংক ইউ।